হে নবী, বলো, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো। আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করবেন। আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। বলো, আল্লাহ ও রসুলের অনুগত হও। এরপরও যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে জেনে রেখো, আল্লাহ সত্য অস্বীকারীদের অপছন্দ করেন। নিশ্চয়ই আল্লাহ দুনিয়াবাসীকে সৎপথে পরিচালিত করার জন্যে আদম ও নূহকে এবং ইব্রাহিম ও ইমরানের বংশধরদের মনোনীত করেছেন। তারা একে অপরের বংশধর। নিশ্চয়ই আল্লাহ সব শোনেন, সব জানেন। স্মরণ করো, যখন ইমরানের স্ত্রী বলেছিল, হে আমার প্রতিপালক, আমার গর্ভে যা আছে তা একান্তই তোমার জন্য উৎসর্গ করলাম। তুমি একে কবুল করো, তুমি সবই শোনো, সবই জানো। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সে বলল, হে আমার প্রতিপালক, আমি কন্যা প্রসব করেছি। আল্লাহ খুব ভালো জানতেন সে কি প্রসব করবে, আর তিনি এও জানতেন যে ছেলের প্রত্যাশা সে করছিল সেই ছেলের চেয়ে এ মেয়ে অনেক সম্মানীয় হবে। তারপর ইমরানের স্ত্রী বলল, আমি তার নাম রেখেছি মরিয়ম, আর অভিশপ্ত শয়তান থেকে তার ও তার বংশধরদের রক্ষার জন্যে আমি তোমার আশ্রয় চাচ্ছি। এরপর তার প্রতিপালক মরিয়মকে কবুল করলেন এবং ভালোভাবে লালন পালনের ব্যবস্থা করলেন। জাকারিয়াকে তার অভিভাবক নিযুক্ত করলেন। জাকারিয়া যখনই তার সাথে দেখা করতে যেত তখনই তার ঘরে নানা রকম খাবার দেখতে পেত। জাকারিয়া জিজ্ঞেস করত, মরিয়ম, এসব তোমার কাছে কোত্থেকে এলো? সে বলতো, আল্লাহর কাছ থেকে। নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দান করেন। তখন সেই স্থানেই জাকারিয়া প্রার্থনা করল, হে আমার প্রতিপালক, তোমার বিশেষ কুদরতে আমাকে সৎ সন্তান দান করো। নিশ্চয়ই তুমি প্রার্থনা কবুলকারী। যখন জাকারিয়া প্রার্থনা কক্ষে নামাজে নিমগ্ন ছিল তখন ফেরেশতারা তাকে বলল, আল্লাহ তোমাকে ইয়াহিয়ার সুসংবাদ দিচ্ছেন। সে হবে আল্লাহর বাণীর সত্যতা প্রমাণকারী, জিতেন্দ্রীয়, পুণ্যবান একজন নবী। জাকারিয়া বলল, হে আমার প্রতিপালক, আমার ছেলে হবে কেমন করে? আমি বৃদ্ধ আর আমার স্ত্রী বন্ধ্যা। উত্তর এলো, এভাবেই হবে। আল্লাহ যা ইচ্ছা করেন তাই হয়। জাকারিয়া প্রার্থনা করল, হে আমার প্রতিপালক, আমাকে একটি নিদর্শন দাও। তিনি বললেন, তোমার নিদর্শন এই যে 3 দিন তুমি পুরোপুরি মৌন থাকবে, আকারে ইঙ্গিতে ছাড়া কারো সাথে কিছু বলবে না। তোমার প্রতিপালককে এ সময় বেশি বেশি স্মরণ করবে, আর সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করবে। স্মরণ করো, যখন ফেরেশতারা বলেছিল, হে মরিয়ম, আল্লাহ তোমাকে মনোনীত ও পবিত্র করেছেন এবং সারা পৃথিবীর নারীদের ওপর বিশেষ মর্যাদা দান করেছেন। হে মরিয়ম, তোমার প্রতিপালকের অনুগত হও ও সেজদা করো, এবং যারা অবনত হয় তাদের সাথে অবনত হও। হে নবী, এই গায়েবের সংবাদ আমি ওহির মাধ্যমে তোমাকে জানাচ্ছি, কারণ মরিয়মের অভিভাবকত্ব কে করবে তা ঠিক করার জন্যে যখন সেবায়েতরা কলম নিক্ষেপ করে লটারি করছিল তখন তুমি সেখানে ছিলে না, আর যখন তারা এ নিয়ে ঝগড়া করছিল তখনও তুমি ছিলে না। স্মরণ করে, যখন ফেরেশতারা বলল, নিশ্চয়ই আল্লাহ তোমাকে সুসংবাদ দিচ্ছেন তার প্রেরিত বাণীর মাধ্যমে এক পুত্রের, যার নাম হবে মসিহ, মরিয়ম পুত্র ঈসা। সে দুনিয়া ও আখিরাতে সম্মানিত হবে। সে হবে আল্লাহর সান্নিধ্য প্রাপ্তদের একজন। সে দোলনায় থাকা অবস্থায়ও মানুষের সাথে কথা বলবে পরিণত বয়সেও।
সে হবে পুণ্যবানদের একজন। মরিয়ম বলল, হে আমার প্রতিপালক, আমাকে তো কোনো পুরুষ কখনো স্পর্শ করেনি, আমার সন্তান হবে কেমন করে? ফেরেশতা বলল, এভাবেই হবে। আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন। তিনি যখন কিছু সৃষ্টি করতে চান তখন শুধু বলেন হও, এবং তা হয়ে যায়। তিনি তোমার পুত্রকে কিতাব ও হিকমা শিক্ষা দেবেন তাওরাত ও ইনজিল। ফেরেশতারা আরও বলল, তিনি তাকে কবুল করবেন বনী ইসরায়েলের জন্যে। মরিয়ম পুত্র বলবে, আমি আমার প্রতিপালকের কাছ থেকে বাণী নিয়ে এসেছি। আমি কাদামাটি দিয়ে একটি পাখি বানাবো, তারপর তাতে ফু দেব। আল্লাহর হুকুমে তা পাখি হয়ে উড়ে যাবে। আল্লাহর হুকুমে জন্মান্ধ কুষ্ঠরোগীকে ভালো করব, মৃতকে জীবিত করব। তোমাদের বলে দেব, তোমরা ঘরে কি খাও আর কি মজুত করো। এসব কিছুর মধ্যেই তোমাদের জন্য শিক্ষণীয় নিদর্শন রয়েছে, যদি তোমরা বিশ্বাসী হও। আর আমি এসেছি আমার সামনে তাওরাতের যা কিছু বিধিবিধান রয়েছে তার সত্যায়নকারী রূপে, আর তোমাদের জন্যে হারাম হিসেবে ছিল এমন কিছু বিষয়কে হালাল ঘোষণা করতে। জেনে রেখো, আমি তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে সুস্পষ্ট বাণী নিয়ে এসেছি। তাই আল্লাহ সচেতন হও আর আমাকে অনুসরণ করো। নিশ্চয়ই আল্লাহ আমাদের সবার প্রতিপালক, সুতরাং তোমরা শুধু তারই ইবাদত করবে, এটাই সরল পথ। যথাসময়ে বনী ইসরায়েলের সত্য অস্বীকার করার বিষয়টি বুঝতে পেরে ঈসা বলল, আল্লাহর পথে কারা আমাকে সাহায্য করবে? সত্যনিষ্ঠ হাওয়ারীরা বলল, আমরাই আল্লাহর পথে সাহায্য করব। আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা আল্লাহতে পুরোপুরি সমর্পিত, তুমি এর সাক্ষী থাকো। তারা প্রার্থনা করল, হে আমাদের প্রতিপালক, তুমি যা নাজিল করেছ তা আমরা মেনে নিয়েছি এবং তোমার রসূলের অনুসরণ করছি। অতএব সত্যের সাক্ষীর তালিকায় আমাদের নাম অন্তর্ভুক্ত করো। সত্য অস্বীকারীরা ঈসার বিরুদ্ধে ষড়যন্ত্র করল। আল্লাহ নিগূঢ় কৌশল অবলম্বন করলেন। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রেষ্ঠ কুশলী। স্মরণ করো যখন আল্লাহ বললেন, হে ঈসা, আমি তোমার জীবনকাল পূর্ণ করব এবং তোমাকে নিজের কাছে তুলে নেব। সত্য অস্বীকারীদের পঙ্কিলতা থেকে তোমাকে পবিত্র করব। সেই সাথে সত্য অস্বীকারীদের ওপর তোমার অনুসারীদের কিয়ামত পর্যন্ত বিজয়ী রাখব। তারপর তোমরা সবাই আমার কাছে ফিরে আসবে। তখন তোমাদের মতবিরোধের চূড়ান্ত মীমাংসা করব। যারা সত্য অস্বীকার করেছে তাদের আমি দুনিয়া ও আখিরাতে কঠোর শাস্তি দেব। তখন কেউ তাদের রক্ষা করতে পারবে না। আর যারা বিশ্বাসী ও সৎকর্মশীল, আল্লাহ তাদের পূর্ণ প্রতিফল প্রদান করবেন। আল্লাহ জালেমদের অপছন্দ করেন। হে নবী, যা কিছু তোমাকে আমি শোনাচ্ছি তা হচ্ছে আমার মহিমার নিদর্শন ও শিক্ষণীয় জ্ঞানগর্ভ বাণী। আল্লাহর কাছে ঈসার দৃষ্টান্ত হচ্ছে আদমের মতো। তিনি আদমকে মাটি থেকে সৃষ্টি করলেন, তারপর বললেন হও, আর সে হয়ে গেল। তোমার প্রতিপালক ঈসা সম্পর্কে এ সত্য তোমাকে বলছেন, তাই তুমি সংশয়বাদীদের অন্তর্ভুক্ত হও না। তোমার কাছে জ্ঞান আসার পর এ নিয়ে কেউ তর্ক করতে এলে তাকে বলো, এসো আমরা ডাকি আমাদের পুত্রদের ও তোমাদের পুত্রদের, আমাদের নারীদের ও তোমাদের নারীদের, আমাদের পুরুষদের ও তোমাদের পুরুষদের। তারপর এসো আমরা আন্তরিকভাবে আল্লাহর কাছে প্রার্থনা করি। যারা মিথ্যাবাদী তাদের উপর আল্লাহর লানত পড়ুক। নিঃসন্দেহে এখানে ঈসা সম্পর্কে যা বলা হয়েছে
তা সবই সত্য। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি সর্বশক্তিমান, প্রজ্ঞাময়। আর ওরা যদি এ প্রস্তাবে রাজি না হয়, তাহলে প্রমাণিত হবে যে ওরা অশান্তি ও বিপর্যয় সৃষ্টিকারী। আর আল্লাহ বিপর্যয় সৃষ্টিকারীদের সম্পর্কে পুরোপুরি ওয়াকিবহাল।